আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, শাবান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার আসমানের দরজা কিন্তু খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আসমানের রহমতের দরজা খোলা, বারাকাতের দরজা খোলা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কোথায় আছো? কে আছো গুনাহগার? আমার কাছে চাইবে, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তুমি চোখ দিয়ে যে গুনাহ করেছো, অশ্লীল জিনিস দেখেছো, আমার কাছে মাপ চাও। ছোট্ট একটা ইস্তেগফার, যে ইস্তেগফারটা আপনাদেরকে আজকে শিক্ষা দেব, স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি পড়ে পড়ে ওই ইস্তেগফারটা যদি 21 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখ দ্বারা যত গুনাহ হয়েছে, অশ্লীল জিনিস দেখেছেন, সমস্ত রকম গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কান দিয়ে যে গান বাজনা শুনেছেন, কানের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাত দিয়ে অশ্লীল বস্তু ধরেছেন, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনার ঘরের মধ্যে খায়ের এবং বরকত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। আপনার সমস্ত রকম অশান্তি, সমস্ত রকম চিন্তা পেরেশানি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। যারা কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের ধোঁকার মধ্যে রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকম কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবেন। অনেক বান্দা, অনেক বান্দি রয়েছেন, অভিযোগ করেন যে তারা ঋণগ্রস্ত, বিশাল ঋণের মধ্যে আছেন। আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট ইস্তেগফারের মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন, চাকরি করতেছেন অনেক বছর যাবৎ, চাকরিতে বেতন বাড়ে না, পদোন্নতি হয় না। আপনি এই ইস্তেগফারের আমলটা করতে থাকুন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। তো এই মাস বলছিলাম শাবান মাস, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আর রজব শাবানে একটা দোয়া কিন্তু বলতে কখনোই ভুল করবেন না। এই দোয়াটাও ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে রেখে দেব। রজব মাসে দোয়াটা পড়ছেন, শাবানে দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলার রসুল এই ছোট্ট দোয়াটা তার উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। বলছেন শাবান মাস, রজব মাস, শাবান মাসে তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা। যখনই হাত উঠাইবেন তখনই বলবেন এই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদের দান করেন এবং আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানে যদি মৃত্যু হয় তাহলে খুশনসিব, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন আল্লাহ তাআলা। যদি রমজানে আপনার মৃত্যু হয়, আর রমজানের যদি আপনি পেয়ে যান, রমজানের ভিতরে রহমত, বরকত, মাগফিরাত সবগুলো রয়েছে। আল্লাহু আকবার। বলছিলাম ছোট্ট একটু দোয়া, এই দোয়াটা আজকে স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনি মুখস্থ করে নেবেন এবং পড়বেন। কী নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, এর দ্বারা আপনার কি ফায়দা হবে। বলছিলাম আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রকম অশান্তি দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা ঘরটাকে ভরপুর করে দিবেন, খায়ের বরকত দ্বারা ভরপুর করে দিবেন। যারা অনেক সময় ধরে অসুস্থ, বিভিন্ন রোগে রোগাক্রান্ত, আল্লাহ তাআলা তাদের অসুখ বিসুখগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই আমলটা কিভাবে করবেন, কি নিয়মে করবেন, আমার সাথে এই শব্দটা অর্থাৎ এই ইস্তেগফারটা জবানে জবানে পাঠ করবেন। অর্থাৎ সহি শুদ্ধভাবে যেন হয়। যদি বিশুদ্ধ না হয়, অশুদ্ধ হয়, তাহলে হিতে বিপরীত হইতে পারে। এই জন্য আমার সাথে এই ইস্তেগফারটা আগে পড়বেন, তারপরে নিয়মগুলো ইনশাআল্লাহ তাআলা বলে দেব। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি, সুবহা বড় হা গলার ভিতরে যাবে, সুবহানা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
عظيم وبحمده أستغفر الله وأتوب إليه সুবহানাল্লাহি। আমি একটু বলে থামবো, স্টপ দেব, তারপরে আপনি বলবেন, তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এক হাদিসের মধ্যে আসছে যে ফজরের আজান যখন হয়, ফজরের আগে উঠে তাহাজ্জুদের সময়, এই যে রজব মাস, শাবান মাস চলতেছে, শাবান মাস কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 14 তারিখ, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে শবে বরাত। আল্লাহু আকবার। 14 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ কি বার? শুক্রবার দিন। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, শুক্রবার দিন দিবাগত রাত্রে শবে বরাত। এই শবে বরাতের আগে যে আমলগুলো করবেন, এর মধ্যে অন্যতম আমল হলো এই ইস্তেগফারটা বেশি বেশি করবেন। এক হাদিসের মধ্যে আসছে যে ফজরের পরে, ফজরের যখন আজান হয়ে যায়, আপনি একটু আগে উঠবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে কয় রাকাত পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ সর্ব উচ্চ হইল 12 রাকাত, সর্বনিম্ন 2 রাকাতও পড়া যায়। কীভাবে নিয়ত করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরা শেষ হলে বিসমিল্লাহ বলবেন, তারপরে আপনি যেই সূরাটা সবচেয়ে ভালো পারেন ওই সূরাটা পড়বেন, না হলে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দ্বিতীয় রাকাত শেষ করে তারপরে বসে যখন আজান হয়ে যাবে, আজানের পরে সাথে সাথে 2 রাকাত সুন্নত ফজরের পরে নেবেন। তারপরে এই ইস্তেগফারটা 100 বার একটা হাদিসে লেখা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো যদি সে সময় না পারেন তাহলে ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, যখন নামাজ শেষ করবেন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর বান্দা হোক, আল্লাহর বান্দি হোক, যখন সিজদার মধ্যে যায় তখন সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তো আপনি একটা সিজদা দিবেন, নামাজের পরে উজু থাকতে হবে, কিন্তু সেটা আপনি ঘরের মধ্যে দেন বা মসজিদে দেন, একটা সিজদা দিবেন, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপরে এই ইস্তেগফারটা পড়বেন। কতবার? 7 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা 7 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে উঠে বসবেন। বসার পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন। তারপর নামাজের যে দুরূদ শরীফটা আছে, নামাজের দুরূদ শরীফটা পড়বেন 1 বার। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন 7 বার। তারপরে
হাত উঠাইবেন, হাত উঠাইয়া দোয়া করবেন। দোয়ার মধ্যে সমস্ত মৃত্যু ব্যক্তিদের আগের দোয়া করবেন, ইয়ার সবটুকুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছায়া দেন। তারপরে আপনার পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। তারপরে আপনার যত সমস্যার কথা আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। দুনিয়া চাইতেও লজ্জা নাই, দুনিয়াও চাইতে পারবেন, আখিরাতেও চাইতে পারবেন। আল্লাহ জানায়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় আমাকে সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন। কোরআনের শেখানো, আল্লাহর শেখানো দোয়া, আল্লাহ আমাকে দুনিয়া হাসানা অর্থাৎ দুনিয়া সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তো আপনারা এই দোয়াটা পড়বেন। তো এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং সেজদার মধ্যেও মাঝে মধ্যে নামাজ শেষ হয়ে গেলে একটা সেজদা দিবেন। সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইটাও খুব ফলাফল হয়। দুনিয়াতে আল্লাহ তাআলা যদি কাউকে সুখ শান্তি দান করে তার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, তার কোনো ঋণ থাকতে পারবে না, তার কোনো অভাব অনটন থাকবে না, তার কোনো চিন্তা পেরেশানি থাকবে না, ইনশাআল্লাহ সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই দোয়াটাও সিজদার মধ্যে পড়ার চেষ্টা করবেন। বিভিন্ন জেলার থেকে মুসলমান ভাই বোনেরা বিভিন্ন মাসাইল জিজ্ঞেস করে, সকলের মাসাইলের উত্তর দেওয়া সম্ভব না। আজকে একটা প্রশ্নের উত্তর দেব, তারপরে ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে নামাজ, যে এই আমলগুলো করার জন্য নামাজ দরকার। আর আমাদের সাধারণত অনেক নামাজিদের মধ্যে অনেক ভুল রয়েছে, কয়েকটা ভুল, একটা ভুল ইনশাআল্লাহ আজকে যদি সময় থাকে আলোচনা করব। এক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দেই। ভাই প্রশ্ন করেছেন যে দিরহাম অর্থাৎ দেনমোহর সর্বনিম্ন কতটুকু ধরতে হবে আর সর্বোচ্চ কত? সর্বনিম্ন আপনি 10 দিরহাম অর্থাৎ 3.5 ভরি রূপার পরিমাণ টাকা বা এই পরিমাণ অর্থ আপনি দেনমোহর ধরতে পারবেন। এর নিচে দেনমোহর ধরলে সেই দেনমোহর ওইটা কিন্তু ধর্তব্য হবে না, ওই দেনমোহর পরিমাণ মতো হবে না, ওইটা আদায় হবে না। তো সর্বনিম্ন হলো 10 দিরহাম 3 ভরি রূপার পরিমাণ। আর যেই এলাকার যেই মূল্যে হয় ওই মূল্যে ওই এলাকার থেকে এটা ধর্তব্য হবে। আর সর্বোচ্চর কোনো পরিসীমা নাই, সর্বোচ্চ যত ধরা যায়, কিন্তু এই পরিমাণ ধরতে হবে যে ওই বান্দার দিতে যেন কষ্ট না হয়ে যায়। ফতুয়ায় স্বামী, ফতুয়ায় মাহমুদিয়া, এই দুইটার মধ্যে আছে ইনশাআল্লাহ তাআলা। তো ভাই দোস্ত আর বুজুর্গ, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেকগুলা ভুল রয়েছে। এর মধ্যে অনেকেই জানে না কোন নামাজের মধ্যে সূরা মিলাইতে হবে আর কোন নামাজের মধ্যে শুধু আলহামদু সূরা দিয়ে নামাজ পড়তে হবে। একটা জিনিস জেনে নেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদু সূরার পরে সূরা মিলাতে হবে। যদি ফরজ নামাজ 2 রাকাত হয় তাহলে 2 রাকাতের মধ্যেই মিলাতে হবে। আর যদি 3 রাকাত হয় 2 রাকাতের মধ্যে সূরা মিলাবে, অর্থাৎ আলহামদু সূরা পরের সূরা পড়বে, আর বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বে। আর সুন্নত নামাজ, নফল নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই আপনার সূরা মিলাতে হবে। আর ওয়াজিব নামাজ যেটা বিতরের নামাজ, ওই বিতরের নামাজের মধ্যে 3 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। 3য় রাকাতে দোয়ায় কুনুত পড়তে হবে। 3য় রাকাতের মধ্যে সূরা মিলাইয়া আল্লাহু আকবার বলে হাত বেঁধে দোয়ায় কুনুত পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। দোয়ায় কুনুতের বিকল্প কিছু নাই। দোয়ায় কুনুত না পারলে যতটুকু বলছি এতটুকু বললেও নামাজ হয়ে যাবে, বাকিটা আপনার শিক্ষার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে নামাজ শেষ করবেন, নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ আদায় হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। তো এতটুকু পড়লেও আপনি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনার দোয়ায় কুনুত আদায় হয়ে যাবে। তো আজকে আমাদের আমলের বিষয় ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনার উযু থাকুক না থাকুক, আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, সব সময় এই ইস্তেগফারটা পড়তে পারবেন। এই দোয়াটার ভিতরে আল্লাহ তাআলার হামদ এবং সানা আছে।
আল্লাহর প্রশংসা আছে এবং বান্দার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া এটাও আছে। একটা দোয়ার মধ্যে সবগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাস, বরকতের মাস, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাস, তাহাজ্জুদের সময় উঠে যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, লাইক করেন, বড় করে একটি কমেন্ট করেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শোনে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।